নমস্কার, দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ছোট্ট ছোট্ট যে চিংড়িগুলো পাওয়া যায় সেই চিংড়ির বড়া দিয়ে ওলকপির তরকারি। দেখুন, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ছোট চিংড়িগুলোর ভিডিও করতে পারিনি। আমি একসাথে বেটেই নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রোজের মশলাগুলো দিয়ে, বেসন দিয়ে এই যে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, সেটা এই কড়াতে ছোট ছোট বড়া আকারে ভেজে নিলাম। বড়াগুলো খুব সুন্দর করে ভাজতে হবে। আর এই যে প্রেসার কুকারে ওলকপি আলু একসাথে নুন দিয়ে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই জলটা কিন্তু আমি ফেলবো না, কারণ একদম কচি ওলকপি, সুতরাং জল ফেলার দরকার নেই। এই যে তেল দিয়ে দিয়েছি কড়াতে, একটু কালো জিরে আর 2 কোয়া রসুন থেতো আর একটা ছোট্ট পেঁয়াজ কুচি দিয়ে এবার ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব হাফ চামচের মতন আদা বাটা। খুব ভালো করে মশলাটাকে জল দিয়ে দিয়ে কষে নিতে হবে। এবার দিলাম ধনের গুঁড়ো, এটা দিয়েও বেশ ভালোভাবে ভাজা ভাজা হবে। এবারে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, এটিকেও খুব ভালোভাবে কষাতে হবে। তারপরে এই যে সিদ্ধ ওলকপি আর আলু জল শুদ্ধ ঢেলে দিলাম। এটাতে নুন দেওয়াই আছে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কপিটাকে ফুটতে দিতে হবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই যে দেখুন, ফুটে গেছে। এবারে দিয়ে দিলাম বেশ কিছুটা জিরের গুঁড়ো। এবার একে একে ওই চিংড়ি মাছের বড়াগুলো দিয়ে দিলাম। এবার মিনিট 5 মতো এটাকে ফুটতে দেব। এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে এই সবজিতে। লাস্ট গরম মশলা দিলাম, দিয়ে নামিয়ে দেবো। আপনারা কিছু মনে করবেন না, আমি এই কড়াটাতে রান্না করি। অনেকেই কমেন্টে জানান কড়াটা আমার অনেক পুরনো, তো ওই জন্য এরকম। এই দেখুন, রান্নাটা হয়ে গেছে। সবাই বানিয়ে একদিন খেয়ে দেখবেন আর কমেন্টে আমায় জানাবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।